বাবা মা যদি আবার সরকারি চাকরি করে তাহলে বাড়িতে এই বাংলা পঞ্জিকার কোনো ইয়ে আছে কিনা, চর্চা আছে কিনা এটা বলা খুব কঠিন। এইভাবে যদি আমাদের ভুলের পরিমাণ বাড়তে থাকে তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব অনেক দিক থেকে। এই বাংলা সাল নিয়ে কত বিখ্যাত কবিতা আমাদের কবিরা লিখেছেন, আর আমাদের দেশের প্রধান কবি রবীন্দ্রনাথ বিখ্যাত কবিতা তার 1400 সাল। তো এত কিছুর পরেও কিন্তু ক্রমান্বয়ে আমাদের সংস্কৃতির যে বিস্তৃতি, সেই বিস্তৃতি এখনো জেলা শহর অথবা মানে ছোট শহর বা বড় শহরে যারা মানে স্কুল কলেজে পড়ছেন তারা কিন্তু বাংলা পঞ্জিকার সাথে যে খুব পরিচিত হয়েছেন তা কিন্তু নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যারা ইংরেজি স্কুলে লেখাপড়া করছেন, ব্যাঙের ছাতার মতো প্রচুর ইংরেজি স্কুল গড়ে উঠেছে, সেখানে বাংলা সাল কত এটা শেখায় কিনা আমার কাছে এ ব্যাপারে বড় প্রশ্ন আছে। অনেক ছেলে মেয়েই বলতে পারবে না যে এবারে বাংলা সাল কত, এবং অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এটার অমুক তারিখ, এটা বাংলার কত তারিখ, এটা খুব কঠিন তাদের বলা। এবং সেইটা কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপার। দেশ স্বাধীন হয়েছে, রক্তাক্ত অর্জন আমাদের, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের নির্যাতন, সব কিছু মিলিয়েও কিন্তু এখন এই বিস্তৃতিটা গ্রামে গঞ্জেও ছড়াচ্ছে অনেক। যেহেতু শহরের ব্যাপ্তি ঘটছে গ্রামের দিকে, শহর বড় হচ্ছে, উপজেলা শহরগুলো বড় হচ্ছে, সেখানে আমি অনেক উপজেলা শহরেও আমি ইংরেজি স্কুল দেখেছি, বা সরকারি স্কুল যেগুলো রয়েছে সেখানে কিন্তু কমে আসছে। তাদের বাপ মা হয়তো জানতে পারে, বা বাবা মা যদি আবার সরকারি চাকরি করে তাহলে বাড়িতে এই বাংলা পঞ্জিকার কোনো ইয়ে আছে কিনা, চর্চা আছে কিনা এটা বলা খুব কঠিন। বয়স 80-90 বছর হয়ে গেছে, বুড়া দাদা নানা যদি বেঁচে থাকে তারা হয়তো এটা মনে রাখে, বা একেবারেই মানে আধুনিক শিক্ষার সাথে সম্পর্ক যাদের নেই তারা হয়তো এটা মনে রাখে। এইভাবে যদি আমাদের ভুলের পরিমাণ বাড়তে থাকে তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব অনেক দিক থেকে। অদ্ভুত ব্যাপার দেখুন, এক সময় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং কদিন আগে আমি গিয়েছিলাম ভিয়েতনাম, এগুলোতে তাদের যে অরিজিনাল অ্যালফাবেট তারা কিন্তু হারিয়ে ফেলেছে। সেখানে এখন ব্যবহার করা হয় আপনার রোমান অ্যালফাবেট, অর্থাৎ যে অ্যালফাবেট দিয়ে ইংরেজি, ফ্রান্স, জার্মান এবং অন্যান্য ইউরোপীয় ভাষাগুলো যে অ্যালফাবেট ব্যবহার করে, সেই অ্যালফাবেট এখন ব্যবহার করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে ভিয়েতনাম সহ আরও অন্যান্য কয়েকটি দেশ। কারণ এই যে হারিয়ে যাওয়া, কারণ সেই মানে চর্চাটা হয়নি, ধরে রাখার যে প্রয়াস সেটা হয়নি। যখন মুসলিম ধর্মের প্রসার ঘটে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেই সময় তাদের ভাষা রচিত হতো, তাদের ভাষা তাদের নিজের ভাষায় কথা বলতো, কিন্তু লেখার সময় তারা ব্যবহার করতো আরবি। আর এরপরে যখন কোথাও ফ্রান্স গেল, কোথাও নেদারল্যান্ড গেল, কোথাও ইংরেজরা গেল, সেখানে তখন সেই ইউরোপীয় ভাষাগুলো তাদের মানে চর্চা হতো, এবং গ্রামে গঞ্জে তারা লেখ্য ভাষায়, লিখিত ভাষা হিসাবে তারা ব্যবহার করতে লাগলো রোমান ভাষা। রোমান ভাষা না, রোমান অ্যালফাবেট, রোমান লিপি। অর্থাৎ সংস্কৃতির একটা বড় অংশ তারা হারিয়ে ফেললো। নিশ্চয়ই একসময় তাদের একটা লিপি ছিল, একটা অ্যালফাবেট ছিল। দীর্ঘদিন বিদেশি শাসন এবং বিদেশি কি বলে অ্যালফাবেট, বর্ণমালা ব্যবহার করার কারণে, লিপি ব্যবহার করার কারণে তাদের অরিজিনাল লিপি হারিয়ে ফেলে।